ভোট বয়কটের হুমকি। নতুনভাবে উত্তর করিমগঞ্জের অন্তর্গত হওয়া দুটি ভোট গ্রহণ কেন্দ্রে প্রায় 2000 ভোটারের এই হুমকি। ভোটের আগে নদী ভাঙনে হারিয়ে যাওয়া কেইচ রোডের হরিটিকরের অংশ সারিয়ে তোলা না হলে খালি যাবে ইভিএম। মঙ্গলবার কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে জেলা শাসককে স্মারকপত্র দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছেন ভোটাররা। সম্প্রতি গ্রামের লোকেদের নিয়ে সাধারণ সভা করে জনসেবা পরিষদ নামে এক সংগঠন গঠন করে ভোট বয়কট আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং ওই সাধারণ সভায় গৃহীত ভোট বয়কটের সিদ্ধান্তের কথা কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে শ্রীভূমি এবং কাছাড়ের জেলা শাসককে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। কাছাড় জেলা কাটিগড়া কেন্দ্র খেলমা অষ্টম খণ্ডের 3 নম্বর ওয়ার্ড শিশি ব্লক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মাণে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ হস্তক্ষেপ না করলে তারা ভোট বয়কট করবেন। এলাকার জনসাধারণ আজকে আমরা সার্কেল অফিস হয়েছে, আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এলাকার তরফ থেকে। আমরা এলাকাটা আজকে 2017 ইংরেজিতে গিয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পিডাব্লিউডি একটা মাত্র 150 থেকে 200 মিটার জায়গা এটা নদী ভাঙ্গনে তোলাই গেছিল গিয়া। এই জায়গাটারে আজ পর্যন্ত দীর্ঘ 9 বছর থেকে মেরামতি না হয় আমরা চরম দুর্ভোগে ভুক্তান্ত করি। এই অবস্থায় আমরা একটা বাইপাস দেওয়া হয়েছিল এনডি দিয়া গাড়ি পাস হলে, কিন্তু এই এনডিটাও 9 বছরে সাইডের মাটি সরে যাওয়ার ফলে একটা দুইটা অটোও পাস হইতে পারে না। আমরা বাচ্চারা ডেইলি স্কুলে যাইতে দেরি হয়, এক্সাম দিতে পারে না। রুগী একজন লইয়া যেতে রাস্তাত মারা যায়, রাস্তায় জাম লাগে, রাস্তা 2.5-3 ঘন্টা জাম থাকে। এই অবস্থায় বিগত দিন তো নিজে ইলেকশন কমিশনের অনেক অধিকারী গেছিল, তারাও প্রায় 1.5-2 ঘন্টা জাম, তারা নিজে প্রত্যক্ষদর্শী। এর ফলেও বিভিন্নভাবে যোগাযোগ করার পরেও প্রশাসনের লগে আজ পর্যন্ত এটার উপরে কেউ সুদৃষ্টি দেয় না বা কোনো একটা পদক্ষেপ নেয় না। আমরা যার লাগিয়ে এই এলাকার মানুষ নগর এলাকার জনসাধারণ আজকে আমরা সার্কেল অফিস হয়েছে, আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এলাকার তরফ থেকে। আমরা এলাকাটা আজকে 2017 ইংরেজিতে গিয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পিডাব্লিউডি একটা মাত্র 150 থেকে 200 মিটার জায়গা এটা নদী ভাঙ্গনে তোলাই গেছিল গিয়া। এই জায়গাটারে আজ পর্যন্ত দীর্ঘ 9 বছর থেকে মেরামতি না হয় আমরা চরম দুর্ভোগে ভুক্তান্ত করি।